এই থাম, কি হয়েছে? এত আব্বা আব্বা করতেছস কে? হা করো। হা করো মানে? আরে হা করো, হা। কি এর মিষ্টি? কি জন্য খাওয়াইছ? আব্বা আমার চাকরি হয়েছে, 10,000 টাকা বেতন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান, কি এর চাকরি পাইছস? আর কোন জায়গায় চাকরি পাইছস? চেয়ারম্যানের বাড়িতে। আব্বা হা করে আসো, খাও মিষ্টি। লাগবো না, ওই রকম চাকরি আমার লাগবো না। ওই চেয়ারম্যান লোক অনেক খারাপ। আমি তোর ওই চেয়ারম্যান বাড়িতে চাকরি করতে দিব না। কি কও আব্বা, এত কষ্ট করে চাকরি জোগাড় করলাম, তারপর ছেড়ে দিব? দিবি, দরকার হইলে আমি তোরে সারা জীবন রিক্সা চালায় খাওয়াবো, তারপরও ওই চেয়ারম্যান বাড়িতে আমি তোরে চাকরি করতে দিব না। আব্বা বর্তমানে চাকরির বাজার তুমি তো জানো, আর তাছাড়া নূরজাহানের আব্বা 2 দিন পর নতুন নতুন পাত্র আনতেছে। চাকরি ছাড়া এগুলোর সামনে কেমনে দাঁড়ায়? আর চাকরিটা যখন পাইছি, কয়টা দিন করে দেখি। আমি কিচ্ছু জানি না, তোর যা খুশি তুই তাই কর। আব্বা তাহলে কাল থেকে চাকরিতে জয়েন করি। কইছি না, তুই যা খুশি তাই কর, পরে বিপদে পড়লে আমার কিছু কইতে পারবি না। থ্যাংক ইউ আব্বা, লাভ ইউ। ও চেয়ারম্যান সাহেব, আর বলুন কথা মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব, এই তুই জানিস না ও তো চেয়ারম্যান লোকে বেইমানি করে জায়গা নাই। যা ও তো মারবি, তোরা কিছু গোটা কেটে মার। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যা যা। বুঝলো শিমুল, সব হিসাব ঠিক মতো রেখে রাখবা, কোনটায় যেন মিস না হয়। মাস শেষে আমি বুঝে নিই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আমার দোয়া থাকবে তোমার উপর। মন দিয়ে কাম করো, তোমার উন্নতি হইব। কিরে মুখটা এমন করে রাখছিস কেন? কাম করছিস না আকাম করছিস? আকাম করছি আব্বা। আকাম করছিস ভালো কথা, এর লিগে মুখ এমন করে রাখবি? কি আকাম করছিস কখন যাইব? ওই মোবারক মেম্বার আছে না, ওর মাইয়ার একটু ধরছিলাম, মইরা গেছে। তুই মরে গেছে কি হয়েছে? আর একটা পয়দা করবো? আব্বা তুমি বুঝতেছো না, মোবারক মেম্বারের একমাত্র মাইয়া, মাইয়ার শোকে মেম্বার পাগলা কুত্তা হয়ে গেছে। পাগলা কুত্তা কি তোরা কামড়াইতে আইব? তার আগে আমি কামড়াই। যা ঘরে গিয়ে ঘুমা।
আরে মোবারক মেম্বার আইসে ভালো হয়েছে চা খাইবা? চেয়ারম্যান সাহেব আমার মেয়ের ফিরে দেন। কেন তোর মায়ের কি হয়েছে? আপনার পোলায় আমার মাইয়ারে তুলে নিয়ে আইছে। কি কয় এগুলা? আরে ঘরে গিয়ে দেখো আমার পোলা ঘুমাইতেছে, ও তো 12টার আগে ঘুম থেকেই উঠে না। না না চেয়ারম্যান সাহেব, গ্রামের মানুষ আমারে কইছে আপনার পোলায় আমার মাইয়ারে তুলে নিয়ে আইছে। মানুষের কথা শুনে হেনে আইছো, কোথায় ঝামেলা করে না তো? চা খাইলে কও, চা নাই। চেয়ারম্যান সাহেব আমার একমাত্র মাইয়া, আপনার টাকা পয়সা ধন সম্পদ জমি জমা যা লাগে সব নিয়ে আনেন, আমার মাইয়ারে ফিরাই দেন। এই যান থেকে মাইয়া কাল লগে না কাল লগে ভাগিয়ে গেছে, এনে এসে ঝামেলা পাকাইতে। হ্যাঁ যা যান থেকে। চেয়ারম্যান সাহেব আমি যদি কোনো উপায় না পাই তাইলে কিন্তু আমি থানা পুলিশ করব। যা তার পুলিশ বাবার কাছে যা, দেখি আমার পুরো একটা সোলো সিটতে পাস কিনা। ছাড়ুন না, আমি কাউরে ছাড়ুন না। চেয়ারম্যান সাহেব আমি এখন করতে পারবো না। ডরাইছ? ডরাইস না, তোর একদিনের নাই তো। চেয়ারম্যান সাহেব আমি আব্বার একমাত্র পোলা, আমি এই লাইনে আইতে পারবো না, আমার আপনি মাফ করে দেন। ও তো চেয়ারম্যানের এখানে যে একবার ঢুকে সে আর বেরোতে পারে না। সে বের হয় সে লাশ হয়ে বের হয়, জীবিত না। তুই কোনটা করবি চিন্তা কর, লাশ হয়ে বেড়াবি না থাইকা যাবি। বলো 1 যোগ 1 সমান সমান কত? 2 যোগ 1 3। ম্যাডাম আমাদের স্যার এসেছে। তোমাদের স্যার মানে? তোমাদেরকে তো আমি পড়াই, তাহলে স্যার আসলো কোত্থেকে? আমাদের সামনে আপনার স্যার এসে। তোমরা না খুব পাকনা হয়ে গেছো, যাও আজকের মতো তোমাদের ছুটি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহান? আমার নাম নূরজাহান, তুমি শুধু জাহান বলে ডাকো কেন? তুমি তো জানো জাহান তো দুনিয়া, আর তুমি আমার দুনিয়া, এর লেগে জাহান করে ডাকি। তোমার আসলে কবি বা দার্শনিক হওয়া উচিত ছিল। তা কেমন আছো কইলে না তুমি? তুমি যেমন রেখে গেছিলা পরশুদিন, কাল তো দেখা পাইলাম না। তুমি জানো না তোমার প্রতিদিন একবার না দেখলে আমার ভালো লাগে না, তাইলে কালকে দেখা দাও নাই যে? একটা জরুরি কাম ছিল, আর একটা সুসংবাদ আছে, আমার চাকরি হয়েছে, আজই জয়েন করছি। বাহ, তোমার চাকরি হয়েছে? ও আচ্ছা, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি, দাঁড়াও। তুমি তো আচার খুব পছন্দ করো, এটা আমি নিজের হাতে বানাই নিয়ে আসছি। এর লেগে তো মজা হয়েছে। চাকরি তো হলো, এবার কি আব্বার কাছে বিয়ের প্রস্তাবটা দিবা? চাকরিটা আর হয়তো করা হইব না। কেন? আজকে ছাড়ি দিতে চাইছিলাম কিন্তু পারলাম না, হয়তো 1 মাস পূর্ণ হলে ছাড়তে হইব।
আমি তাহলে আজকে গেলাম। তোমার আচারের বাটি? কাল নিয়ে যাব। ভাই একটা লাশ পাওয়া গেছে। কলি কলি রে, ওরে কলি, কলি তোর কি হয়েছে রে মা? মা তোর কি হয়েছে রে মা? ওরে কলি রে তোর কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে রে। সারুনারে একটা দেব সারুন না, আগে খামু চেয়ারম্যানের পোলারে, তারপর খামু চেয়ারম্যান রে। চেয়ারম্যানের লগে চারা চারা আছে, সব কয়টারে খামু। কলি রে মারে মা। দেখে চলতে পারেন না? আরে আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। দাঁড়ান, আমার ব্যাগে ড্রেসিং এর জিনিস আছে, আপাতত আমি ড্রেসিং করে দিতেছি, পরে আপনি হাসপাতালে যান। হয়ে গেছে। আচ্ছা, আপনার হাত কাটলো কিভাবে? হাত কাটলো কিভাবে? আচ্ছা ঠিক আছে, হসপিটালে যান, আমার দেরি হয়ে যাচ্ছে। বাহ, তুমি তো দেখি বাচ্চাদেরও লেখাপড়াও শিখাও। জি শিখাই। আমিও শিখতে চাই। কি বলতে চান? ইনকাম কত? আমি ওদেরকে টাকার জন্য পড়াই না, ওদের পড়াইতে আমার ভাল লাগে তাই পড়াই। খুবই ভালো কথা, মানব সেবা। কই যাইতেছেন? আপনার লগে আমার কথা আছে। কি বলবেন বলেন। আমি তোমারে ভালোবাসা ফেলাইছি। ভালোবাসা কি এতই সহজ? সহজ না কঠিন, একবার ভালোবাসেই দেখো। আপনার মতো ছেলের সাথে আমার পক্ষে প্রেম করা কখনোই সম্ভব না। অযথা নিজের সময় নষ্ট করেন না। এই রাজু যা চায় ঠিকই হাসিল কইরা নেয়। পালাইয়া বাঁচতে পারবা না। মন দিয়ে কাজ কর, আমার লাভ মানে তোরও লাভ। কি হইছে হাতে? ওই মুবারক মেম্বার হাতে কোপ মারছে আব্বা। মুবারকের এত বড় সাহস, আমার পোলার হাতে কোপ মারে? পলায় না গেলে মাইরা ফেলাইতো। মুবারকের দিন শেষ। মুবারক যদি পাতালেও থাকে
তারে ধৈর্য না এমন ব্যবস্থা করো যাতে কুতুব চেয়ারম্যানের পরিবারের দিকে কেউ চোখ তুল্লা তাকানোর সাহস না পায়। যা ভেতরে যা, আমি ডাক্তার খবর দিচ্ছি। ডাক্তার লাগবো না আব্বা, একটা মাইয়া চিকিৎসা কইরা দিছে। ভাইয়া? হ, নাম নূরজাহান। বাচ্চা কাচ্চা পড়ায়। আব্বা, মাইয়াডারে আমার মনে ধরছে। মনে ধরছে ভালো কথা। কুতুব চেয়ারম্যানের পোলারে ঠেকায় এমন কে আছে? ঠিক আছে আব্বা, আসি। শিমুল, শিমুল, কি হয়েছে? কই কিছু না তো। জন্ম দিছে মায়া মানুষ দেখলেই সর্বনাশা নেশা মাইতে থাকে। তোরে আজকে জান দীক্ষা দিলাম, আজকের পর থেকে যদি তুই কোনো মায়ের দিকে তাকাইছিস না, 100 হাত মাটি নিচে তোরে গায়রা ফেলাম। কিরে পালাইলি কেন? পারলে মুখোশ খুলে সামনে আয়, দেখি তোরে। সেই হাত দিয়ে আমার পোলারে পাইছস, সেই হাতটা কাইটা যাতে তুই আর চোখে দেখতে না পারোস, সেই ব্যবস্থা করেছিস। আমি আমার নিজের হাতের তর্স করে আমার হাত নোংরা করুন না। রশিদ। জি চেয়ারম্যান সাহেব। চোখ দিলে উঠাইয়া আমার হাতে দে। জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, ছেড়ে দে, দেহ কেমনে বাড়ি যায়। আমার বাল খুলে দে।
রে রাজু, মোবারকের হাত ভেঙে দিলাম, তার 2 চোখ কানা করে দিলাম, তারপর তো শান্তি হলো না। মেম্বারের কথা ভাবতেছি না আব্বা, মেম্বারের কথা না। তাইলে কার কথা ভাইবা এমন চুপচাপ এখানে বই রয়েছ? কাল রাইতে একটা পোলা আমার গলা চাইপা ধরছে। কি? কার এত সাহস তোর গলা চাইপা ধরে? মুখোশ পরা ছিল আব্বা, চিনতে পারি নাই। এমন কিছু কি নজরে পড়ে নাই যেটা দেখলে তুই ওরে চিনতে পারবি? হ্যাঁ আব্বা, ওর হাতে একটা কালো ঘড়ি ছিল। হচ্ছে মোবারকের কাম হয়ে গেছে তো, নিজে না এসে অন্য লোক পাঠাইছে তোর মারতে। না না আব্বা, না, আমার মনে হয় ঘটনা অন্য কিছু। রশিদ, আরুন, চেয়ারম্যান সাহেব, তোকে হাত দিহি। কি চেয়ারম্যান সাহেব? এই তোর হাত তো দেখা। কালা ঘড়ি, কালা ঘড়ি পরা আমার গ্রামে যারা দেখবি তারাই ধরে আমার কাছে নিয়ে আইবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এখনই চাইতেছি। কিরে, ঘটনা শুনছস? কি করুন আব্বা? ওই চেয়ারম্যান পোলারে নাকি কিরে, কি হয়েছে আবার? নে, পানি খা। কিরে, কি হয়েছে তোর? আব্বা কিছু না, গলায় মনে ভাত বেঁধে গেছিল। জানি না খেড়া এমন কাম করছে, তবে যেই এই কামটা করছে একটা বাঘের বাচ্চা। এরকম একটা বাঘের বাচ্চা গ্রামে তাহনের দরকার আছে। এরকম একটা বাঘের বাচ্চা আছে আমাদের গ্রামে, গর্বে আমার বুকটা ফুলে গেছে। আব্বা একটু তরকারি দাও তো। আল্লাহ পোলাটারে 100 বছর বাঁচায় রাখে। কোন পোলা আব্বা? আরে ওই পোলাটা যে চেয়ারম্যানের পোলারে উচিত শিক্ষা দিছে। বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, ওই পারবো চেয়ারম্যান পরিবারের বাচ্চাগুলারে উচিত শিক্ষা দিতে। ও ভালো কথা, নূরজাহান আইছিল। কখন আইছিল আব্বা? সকালবেলা আইছিল তোরে কইলে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, এখন খাও তো, আমার আবার কামে যাইতে হইব। তাড়াতাড়ি খাও। জাহান, আমাকে বাড়িতে খুঁজতে গেছিলাম। আরে গিয়েছিলাম। কেন গেছিলে? আমি কি তোমাকে খুঁজতে পারি না? হ পারো তো। তোমাকে নিয়ে আমার চিন্তা হয়। কেন আমার নিয়ে চিন্তা হইব কেন? আমার চোখের দিকে তাকাও। চেয়ারম্যানের ছেলেকে কে যেন গলা টিপে ধরছিল। এখন চেয়ারম্যানের লোকেরা একটা কালো বেল্টের ঘড়ি পরা লোককে পাগলের মতো খুঁজছে। এইসব কথা আমার কেন কইতেছে? তোমার ঘড়ি কোথায়? ঘড়ি ঘড়ি মানে বাড়িতে রেখে আইছি, ভুলে গেছি আনতে আজকে। হাতের ঘড়ি বাড়িতে আছে, মিথ্যা বলতেছো? জাহান, আমি মিথ্যা কথা কেন কইতে যাবো? তোমার চোখ কিন্তু অন্য কথা বলছে। পকেটে কি? কই কিছু না তো।
আমার দেয়া একমাত্র উপহার এই কালো বেল্টের ঘড়ি, যেটা তুমি ঘুমালেও হাতে পড়ে থাকো, সেটা এখন লুকিয়ে রাখছো কেন? আমি ভুলে গেছিলাম, দেখছো পকেটে ছিল। মিথ্যা, অন্তত আমার সাথে মিথ্যা বলবা না প্লিজ। আমি সব সহ্য করতে পারো, কিন্তু তোমার লগে যদি কেউ অসভ্যতা করে এটা আমি সহ্য করতে পারো। তাই বলে চেয়ারম্যানের ছেলেকে তুমি গলা টিপে ধরে থ্রেট করবে? তুমি জানো না চেয়ারম্যানের লোকেরা কেমন? না, জানি না। তার টাকার ক্ষমতা আছে বইলা যা খুশি তাই করব, এটা তো মানতে পারো। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে তাহলে আমার কি হবে? তুমি যত তাড়াতাড়ি সম্ভব চেয়ারম্যানের ছেলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। কি নেবে তো? আচ্ছা ঠিক আছে, নিব। চলো হাঁটি, হাঁটলে মন ভালো থাকে। কিরে ঘড়ি পরস নাকি? একদম কালা ঘড়ি পরবি, যা। কি একটা অবস্থা, ঘড়ি পাই কই? চেয়ারম্যান সাহেব, পুরা গ্যারাম তন্ন তন্ন করে খুঁজলাম, কালা ঘড়ি তো দূরের কথা, কেউ ঘড়িই পরে না। গ্রামের মানুষ জানে বলে ঘড়ি পরা বন্ধ করে দিচ্ছে, তার উপর মোবাইলের যুগ, সবাই মোবাইলে টাইম দেখে। খালি একমাত্র আপনারই দেখছি আদিম যুগের মানুষের মতো ঘড়িতে টাইম দেয়। এগুলি চেয়ারম্যান সাহেব, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। একটা সামান্য ছোকরা আমার পোলার গলা টিপ্পা ধরলো, আর তারা খুঁজছে বের করতে পারলি না। এর লেগেই তখন মতো দুইটা কুত্তার আমি পালি। চেয়ারম্যান সাহেব, আমার মনে হইতেছে এটা গ্রামের কেউ না, বাইরের কেউ। কারণ গ্রামের সবাই তো আপনার পরিবারে বাঘের মতো ডরায়। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, রশিদ ঠিকই কইছে, জানের বয়ে গ্রামের মানুষ গড়ি হাতে বন্ধ করে দিছে। আর আজকে পুরা গ্রাম ঘুরে দেখলাম, কারো হাতে গড়ি দেখি নাই। আরে ভয় তো পাইবই, ভয় তো দরকার, কিন্তু আমার পোলার গায়ে হাত দিল কোন মায়ের পোলা, এটা খুঁজে বাইর কর। চেয়ারম্যান সাহেব, আমি একদম শিওর এটা বাইরের কেউই আসিল, আকামটা কইরা আবার চলে গেছে। হইলা গেলে তো হইব না, হিমরুলের চাকি ঢিল মারলেও পার পাওয়া যায়, কিন্তু কুতুব চেয়ারম্যানের লগে লাগতে আইলে সে কোনোদিন পার পায় না। ওই পাতালে গিয়া লুকাইলেও ওইখান থেকে আমি তারা টাই না বাইর করব। বলো এটা কি? তোমাদের আজকে ছুটি, যাও। আপনি এখানে? পড়ানো শেষ? হ্যাঁ, আমার ক্লাস শেষ, আমাকে যেতে হবে। আরে রাখো তো, যাওয়া যাই, সবকিছু পোষায় দিমুনে। সাবধানে কথা বলবেন, আপনি ভুলে যাবেন না আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন। আরে মায়া মানুষ দেখেই তো বেটা পোলার লগে টাঙ্কি মারতে যাম, কোন দুঃখে। পথ ছাড়েন। যদি না সারি? কতদিন পলায় থাকবা? তোমার একদিন খপ করে ধইরা পালাম। দাঁড়াও, আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। আপনার তো চোখ অন্ধ, আমারে দেখলেন কেমনে আপনি? ওই চেয়ারম্যান শুয়োর আমার দুইটা চোখ কানা কইরা দিছে, 3 নাম্বারটা তো দেয় নাই। 3 নম্বর মানে? 3 নাম্বার চোখ মনের চোখ। যারা শরীরের চোখ দিয়া দেখতে পারে না, তারা মনের চোখ দিয়া দেখে। আমার লগে আপনার কি দরকার? তোমারই তো দরকার। তোমার মনের ভিতর আগুন লাগছে, আমার সেই আগুন চাই। আগুন মানে? কি আজে বাজে কথা কইতেছেন?
আজে বাজে কথা না। তোমার মনে আগুন জ্বলতাছে, সেই আগুনের হালকা তাপ তুমি চেয়ারম্যানের পোলারেও দিয়া দিছো। আপনি জানলেন কেমনে? জানতে হয়, ওই তো আমার একমাত্র মাইয়া রে। আর এখন আমার নূরজাহানের পিছনে লাগছে। লাগছে বইলা পয়সা থাইকো না, নাইলে নূরজাহানের অবস্থাও আমার মাইয়ার মতো হইব। একদম চোখ। নূরজাহান রে নিয়ে আর একটা কথা কইবেন না, একটা কথা কইবেন না। এই সুযোগ তো আমি দিব না, এই সুযোগ দিব না। তাইলে কি করবা? যা করতে হয় করুম। খুন করতে পারবা? হ, পারমু। লম্পটের বাচ্চা, তোরে না কইছিলাম মায়া মানুষ থেকে দূরে থাকতে, তুই আমার কথা শুনিস না। বহুত খারাপ কাম করছিস, বহুত। কেউ নাকি তোর বাপ আর তোর চুলও ছিঁড়তে পারবে না। তোর বাপরে গিয়া কবি তোর আর এক বাপে তোর গলে দাগ বসাই দিছে। আমি জানতাম তুমি আইবা, এর লেগে এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। আপনি কেন আমার বিপদের দিকে ঠেলে ফেলাই দিছেন? কিসের বিপদ? এই বিপদ বিপদ কইরা 30টা বছর গ্রামের মানুষ অন্যায় অত্যাচার সহ্য কইরা গেছে। আর কত? অন্যায় অবিচার বন্ধ করার লেগে একটা বারুদ দরকার, আর সেই বারুদ তুমি। কিন্তু আমি কেন? কারণ তোমার মধ্যে যেই বারুদ আছে, সেই বারুদ এই গ্রামের আর কারো মধ্যে নাই। আচ্ছা, আপনি আমার কাছে কি চান? তার আগে কও, তুমি কি কইরাইছো? চেয়ারম্যান শহরের ছোট পোলার গালে দাগ দিয়ে আইছি, এই দেখার জীবনও মুছতে পারবো না। আমি চাই তুমি একটা অসহায় বাপের সাহায্য করো। তোমার হাত দিয়া ওই চেয়ারম্যান পরিবারের ধ্বংস চাই, ধ্বংস। আমার দ্বারা এসব কাম হইব না। আমি জীবনে মারামারি পর্যন্ত করি নাই। হ্যাঁ, আমার নূরজাহানের লোকে বিয়াদবি করছে, এর লেগে ভুলভাল একটা কাম করে ফেলাইছি, এর থেকে বেশি কিছু না। খারাও, তুমি একটা বাপরে সাহায্য করবা না? চার মাইয়ারে বাড়ি থেকে তুইলা নিয়া ইজ্জত নষ্ট কইরা জানে মাইরা ফেলাইছে। তার বুকে কত জ্বালা, কত যন্ত্রণা তুমি বুঝো? এই অসহায় বাপের জন্য যদি তোমার দয়া না হয়, আমি তোমারে জোর করুম না। যদি কোনো একদিন তোমার বিবেক নাড়া দেয়, তুমি আমার কাছে চলে আইসো। আর যদি না আসি? যদি আসো, তোমার হাত দিয়া ওই অত্যাচারীর অবসান হইব। আর যদি না আসো, তাইলে এই অন্ধ লোক তাগরে নিজের হাতে শাস্তি দিব।
আপনার সাহস দেখে আমি অবাক হইতেছি। তুমি পোলাপান মানুষ, অনেক কিছু দেখার বাকি। বাড়ি যাও, মন দিয়া ভাবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবা নাকি সব কিছু মুখ বুঝিয়া সহ্য করবা। কিরে এই বাদেমা, ঘুম থেকে উঠ। সারাদিন ঘুম আর খাওয়া, কোনো কাজ কাম তোর করস না। কিরে কি হয়েছে, ঘুম থেকে উঠস না? কি করুন আব্বা? ঘটনা শুনবি কেমনে? সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস। ওদিকে চেয়ারম্যানের পোলার কেটা জানে গাল কাইটা দিছে, মানুষে দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ও এই ঘটনা? না জানি কেডা এমন কাম করছে, তবে যেই করুক একটা বাঘের বাচ্চা। ইস, এরকম একটা বাঘের বাচ্চা যদি আমি জন্ম দিতে পারতাম তাহলে গর্বে আমার বুকটা ভরে যেত। কিরে মিটমিট করে হাসস কেন? তোর আবার কি হয়েছে? কথা কস না কেন? না আব্বা, কিছু না। এত বড় একটা ঘটনা ঘটলো আর তোর কোনো উৎসাহই নাই? বাইরে গিয়া দেখ সবাই কেমন আনন্দ করতেছে, আর ওই পোলার লাগিয়া সবাই দোয়া করতেছে। আমি ওই পোলার লাগিয়া দোয়া করি আল্লাহ যেন ওই পোলার শরীরে শক্তি আর সাহস বেশি বেশি করে বাড়াইয়া দেয়। দরকার হইলে আমার শরীরে যা শক্তি আছে আল্লাহ যেন সব শক্তি ওর শরীরে দিয়া দেয়। যা হাত মুখ ধুইয়া, আমি তোর লাগিয়া খাওয়ান লই আইতাছি। যদি আসো, তোমার হাত দিয়া ওই অত্যাচারীর অবসান হইব। আর যদি না আসো, তাইলে এই অন্ধ লোক তারপরে নিজের হাতে শাস্তি দিব। বাড়ি যাও, মন দিয়া ভাবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবা নাকি সব কিছু মুখ বুঝিয়া সহ্য করবা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি শান্তি চাই, তোমার সাথে সারাটা জীবন শান্তিতে থাকতে চাই। আমিও শান্তি চাই, যদি ওরা শান্ত থাকে। কুতুব চেয়ারম্যানের পরিবারের দিকে চোখ তুলে তাকায়, এমন চোখে তল্লাটা আছে নাকি? কানার বাচ্চা কানা, তুই আইসস আমাকে কাটা হ্যান্ডমেনে সিরা দিতে? সাব্বাস বাঘের বাচ্চা, এই আগুনই আমি চাইছিলাম। কোথাকার কোন পোলা আমার একটা পোস্ট দিছে আর তোমরা আমার ঘরে বন্দি করে রাখছো। আমাকে আটকে রেখে তোমার কি লাভ? আপনি কারে কি কইতেছেন? কেউ নাই রে আমার অনাথ আমি যে, বিচ্ছেদে কে দেবে সান্ত্বনা। মানুষ যে আপন সাজে আপন তো হয় না, হায় রে মানুষ যে আপন সাজে আপন তো হয় না। দুঃখ আমায় করছে লালন, সুখ জেগেছে ছাড়